এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার, কোনো কথা বলছো না যে? যদি কোনো কথা নাই বলো, তাহলে দেখা করার কথা বলছো কেন? ঠিক আছে, আমি আর তোমার কাছে আসবো না। এবার খুশি তো? কেন তোমাকে প্রতিদিন দেখতে মন চাই তুমি জানো না? আর কত প্রমাণ দেখতে চাও? আমাদের ভালোবাসার প্রতিদান হিসেবে আর কিছু কি দেওয়ার বাকি আছে? তুমি এমনটা না করলেও পারতে। আমি তোমাকে বিশ্বাস করি। বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করতে, এই দুইটা কথার পার্থক্য কিন্তু অনেক। তুমি যদি সেদিন তোমার নিজের মুখে আমাকে বলতে তুমি বিশ্বাস করতে, তাহলে আজ হয়তো বা আমার এত কষ্ট পেতে হতো না। শুধু কি তুমি একাই কষ্টে আছো? আমি কি কষ্টে নেই? এভাবে প্রতিদিন আর কতদিন? তুমি কি বলতে পারো? সবকিছু যদি তুমি আর আমি বলতে পারতাম, তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমরা তাকে ভুলে যেতাম, আর আমরা এক একজন হয়ে যেতাম সৃষ্টিকর্তা। জানো তোমার জন্য আমি কি এনেছি? জানি। বলো দেখি। সেমাই আর রুটি। তুমি কিভাবে জানলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও। আচ্ছা ঠিক আছে, এখন চলো গিয়ে সেমাইটা খেয়ে নিবে। আরো দেখার বাকি আছে, আরো কথার বাকি আছে। খাবারটা না হয় পরেই খাবো। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তোমার সবকিছুই ভালো লাগে, কিন্তু কখনোই খাওয়া দাওয়া তুমি ঠিক মতো করতে না। আর করতে না বলেই। একটা কথা বলবো? বলো। এই পৃথিবীতে আর কতবার জন্ম নিলে তোমাকে পাবো বলতে পারো? সেটা আমি কিভাবে বলবো? কিন্তু আমারও এই জীবন আর ভালো লাগে না। তাহলে আমার সাথে চলে আসো। তারপর? দুজন দুজনের হাতটি ধরে চলে যাব বহু দূরে। তারপর? এত দূরে চলে যাব কেউ আর আমাদের আটকাতে পারবে না, কেউ আর আমাদের ছুতেও পারবে না। তাহলে আমিও কি তোমার মতো আত্মহত্যা করব? তোমার জন্য আমি আমার জীবন দিয়েছি, আজ এইখানে তোমার প্রেমের সমাধি। এর থেকে আর কি আশা করো তুমি? আর কিছুদিন অপেক্ষা করো, তোমাকে আর এভাবে কষ্ট করতে হবে না আকাশ। আমিও ঠিক তোমার মতো তোমার কাছে চলে আসব। খুবই বিহীন এই সংসারে সবাইকে আমার কাছে স্বার্থপর বলে মনে হয়। চলে আসো আমার কাছে আকাশের মেঘলা হয়ে।